ওই আব্বা, ওরে আব্বা সেই খুশির সংবাদ দিয়েছে একটা। ওরে আব্বা, ওরে আব্বা সেই একটা খুশির সংবাদ দিয়েছে। আব্বা তুমি পাড়া আসো। আব্বা রে, কি রেখে দা, কি রেখে দা, কি আছে, কি আছে আমার কত কে? ওরে আব্বা এমন একটা সংবাদ দিয়েছি, শুনলি পারে, শুনলি পারে তুমি একবারে শুনলি পারে, একবারে শুনলি পারে। একবারে শুনলি টক করে ক ক ক। ওরে আব্বা, ওরে আব্বা শুনলি পারে তুমি একবারে 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 পাগল হয়ে যাবে না। থাম, আমি এই বয়সে পাগল হতে যাচ্ছি না, তোর কথা আমি শুনবো না। থাম, কইস নি কইস নি। ওরে আব্বা এই পাগল সেই পাগল না, খুশির চোদনে তুই পাগল হয়ে যাবি, একবারে পাগল হয়ে যাবি। আচ্ছা ক, কলিবারও একটু বুঝি শুনি কথা কইস, ক। ওরে আব্বা কথাটা তো কব কেমন করি, কথাটা শুনলে তুই পাগল হয়ে যাবি, তোর কপালে একবারে খুলে যাবি, তোর কপালে একবারে খুলি মানে তুই সেই কপালালা। এই কপাল আমার ভালো না, আর তুই কত কপাল ভালো, ভালো না আমার বাবা। ভালোই যদি হইতি তোর মার মতন এত কালা পেট নিয়ে আমার ঘাড়ে জুটতি না, বুঝছি? ওরে আব্বা মাখলি তো কথা, মাই তো সব, মাখলি কথা কব আজকে আমি তোমার সাথে। এই থাম, তোর মার কথা আমি শুনবো না। এটা আব্বা তো কলাম স্যান্ডেল আউরি মারবো না, কথাটা শুনি তো লিব আগে। তো জানে তোমার সাহস, তোমার স্যান্ডেল আরে মারবে। আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম, কি কব ক, তাড়াতাড়ি ক। ওরে আব্বা আসার সময় দেখলাম সাইকেল নিয়ে কিস্তি আলা যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, আর ওই পাড়ায় যায় বসলি, টাইম নষ্ট করি না, তাড়াতাড়ি আসো, ওই কিস্তি আলার কাছে জাতি হবি। ধুর শাই, আমি কিস্তি কিস্তি তুলবো না, আর আমি কাম করে নে, ওই কিস্তি তুললি পারে টিয়া দেবেন কিরা? ওরে আব্বা কিস্তি তোরও শোধ দেওয়া লাগবে না, কিস্তি আমারও শোধ দেওয়া লাগবে না, কিস্তি মাই শোধ দিয়ে দিবি সব। করছি রে, কিস্তি আমারও শোধ দেওয়া লাগবে না, তোরও দেওয়া লাগবে না, তোর মা শোধ দেবেনি, ব্যাপারটা কি আমি তো কিছু বুঝলাম না। আব্বা কিস্তি এলার বেলে একটা আছে, নিয়ম আছে, হ্যাঁ, যে কিস্তি তুলি যদি বউ মরি যায় তাহলে স্বামীর আর কিস্তি দেওয়া লাগে না। তুই তাতে ভর্তি যাচ্ছে যে কিস্তি তুলি তোর মা মরে যাবে না? না মরলে মারি ফেলা দেবো। এই আমি কিস্তি কিস্তি তুলবো না, ওই কালো আমার ভালো, যা 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 যা। আব্বা আব্বা বোঝার চেষ্টা করো, আমরা দুই বাবুতের এক বাবুতেও কাম করিনি, দিক ঘোরো, আমরা দুই বাবুতের এক বাবুতেও কাম করিনি, সংসার তো চলানি লাগবে। মা মরে গেলে আর একটা বিদিলে আসবে না, নতুন বউ পাবা নেই। আরে না, কোথায় ভাবি রাখতো আব্বা, তুই আয় তো। না না, আয় আব্বা আয়, আমার একটা আইফোন কিনাই লাগবে আব্বা। ঠান্ডার কোষ নেই, আমি কই যাবো না। আচ্ছা আগে আগে যাও আব্বা, তুমি জিনিসটা বুঝতে চাও না। কি পারা বুঝবি, টিয়া জনে তোর মা কি মেরে ফেলা দিচ্ছে, টিয়া জনে তুই আমাকে মেরে ফেলা দিতে পারবো না। না আব্বা, আব্বা একটাই হয়, মা গেলে মা 10টা পাবো নেই, সমস্যা নেই। আসো। আমার কাহিনী কোন যাচ্ছে, আমি গেলে কি কিস্তারা তো কিস্তি দিবি রে, তোর মাকলে আয়। ওই দেখ মার কথা তো আর মনেই নেই আব্বা, তুমি এনে একটু জানা দাঁড়াও, মাকলি আসতেছে। হ্যাঁ যাই না কলাম, কোনো জায়গায় যায় না। আসো আসো। আগো আমরা কোন যাবো? ছাল টাইনে লিয়ে আসছে আমাকে কোনে? তো ছাল বলে কিস্তি দিলে আইফোন কিনবি। আসো আসো, কথা পরে আসো। কোন যাবো এই ছাল? এই ভাবি, আপনার কিস্তি কাল 7টা গেল, একটা বাকি লইলি। এই ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই কি মন করি? ভাই কিস্তি লাগবে, 1 লাখ টাকা লাগবে কিস্তি। ভাই আপনারা কিস্তি চাইছেন না খুন করতে চাইছেন? না আপনি ফোন করবো কি জন্য, আপনি তো কিস্তি নেবেন, আর 1 লাখ কিস্তি নেবো। কি 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 গ্যারান্টি দেওয়া লাগবে? গ্যারান্টি হচ্ছে আপনার মার সই লাগবে, হ্যাঁ আপনার বাপের সই লাগবে। দুজনে ক্লিয়ারছি, সই নিলেন, এখনই এখনই কিস্তি দিয়ে যান। ভাই আপনি তো ফুল উত্তেজিত হয়ে গেছেন। আরে ভাই আমার ফুল কেনা উঠে গেছে, আপনি বুঝতেছেন? তাও এরকম কিস্তি দেওয়া লাগে না, আপনি আমার নিয়ম আছে অফিসের, হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি দেখা লাগবে, আপনার গরু হাসপাতাল। গরু তো একটাও নেই ভাই। তাহলে ভাই একটু 1 লাখ টাকা কিস্তি হ্যাঁ আমি চিন্তা দেওয়া লাগবে আপনার আরে বাড়ি বাবা আছে? কি আসেন আপনি বাড়ি চলেন চলেন চলেন, হাঁটো আসেন আসেন। হাঁটো হাঁটো। এই যে আপনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ এটি আমার বাড়ি। বাড়ি ঘর তো সেরকম জুতেন না ভাই আপনার কথাবার্তা কিন্তু একবারে হচ্ছে না। ভাই, মানে যে মানে অফিসের কি নিয়ম। আরে কিসের নিয়ম টিয়ম, আপনি 1 লাখ টাকা এখানে দিয়ে তারপরে যাবেন। আপনি না ভাই, বাড়ি যাবেন। চাকরিতে গিয়েছিলাম গমকে পেরে।
ভাই ঠিকঠাক দিবেন না তো? হ্যাঁ ভাই, কিস্তিলে আপনি কোনো টেনশনই করেন না। চাচি, ঠিকঠাক দিবেন না? দেন দেবো না দেবো না বন্ধু চাচা কি কন দিবেন না তো? হ্যাঁ দেন, ছাওয়াল আইফোন কিনবে, দেন। তাহলে ভাই ওইটা করে দেন। কোন জায়গায় সই দেবো ভাই? এই যে উপরে, এই যে। এই জায়গা হ্যাঁ তাহলেন আরে চাচি আপনার কইটা কই দেন এই সাইডে। এই যে, ঠিক আছে ওরে হাতের লেখা অস্থির অস্থির। আপনি সইটা হয়ে যায় কই দেন এই যে নিচে নিচে এই নিচে। হ্যাঁ 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 এই হাত এ বাবু, আপনি যে আর 2 বছর লেখাপড়া করতে পারছি না ভাই, চাকরি পেতেন। ঘুমাইয়া থাকবালি বুকে এমনি নতুন সদস্য আবার গেল কিস্তি দিইনি, দেখি আমার আজ কি যায় কি কয়, আর নাই তোর অফিসে না ধার বিনি আমার জবাব দেওয়া লাগবে না। কি মন করছে? হ্যাঁ আজ কিস্তি না দিলে বিশাল বড় একটা ফাটাফাটি হয়ে যাবে। এমনি নতুন সদস্য হবো, তুই যদি মরবো বো, আমার যদি কয়ে মরতো বো, তাহলে আরো 2 লাখ টাকা আমি কিস্তি তুলে থতাম বো রে। ও আম্মু, তুমি আমাকে মাফ করে দিয়ে, তোমার যে দোকানে রুটি কিনে নিয়ে আসি খাওয়ালাম, ওই রুটির মধ্যে বিষ আমি মিশাইছিলাম আম্মু, তুমি আমাকে মাফ করে দিয়ে। এই হ্যাঁ চাচা, কিস্তি দিবি কিটা? আমরা নতুন নতুন সদস্য লা। হ্যাঁ লিয়ার সময় তো ভালোই গেলেন, যে কিস্তি দেবো না বাবু, লেও লেও। ও ভাই, ও ভাই আপনি বইকেন না ভাই, আমার মা মরে গেছে ভাই। হ্যাঁ খেলারে এরম যাই যারি কিস্তি দিয়ে তোরা সে বউ মারি ফেলবে। এ ভাই এই যে কাকমক দিছে এরম করে, এবারে চাচা কিস্তি দিয়ে তোরা সে বউ মারি ফেলছে। আরে ভাই আমি জানি এই এলাকা খুব খারাপ, আপনি এলাকার লোকজন শুনি কিস্তি দেবেন না। এলাকার লোকের দিন না শুনি তোমার এই দশা, আমি জানলে কি আর এলাকার লোকদের শুনতাম না? আপনি কাটা খাই লবণ দেন না তো ভাই, জানতো। আচ্ছা গেটা, হ্যাঁ কিস্তিলা তো চলে গেল, আর আসবি না রে, চলে গেছে। আর তো টিয়া মায়া দেওয়া লাগবে না। না তাহলে টিয়া তো তুই সব লিয়ে কিস্তি তুলে, হ্যাঁ আমার কিছু দিতে, আমি আর একটা বিয়েটি করবো না। তা কথা খারাপ হয়নি, এই টাকা দিয়ে আইফোন হবে না নে, তোমাকে আর একটা বিয়ে দিয়ে ওই মাকেও মারি ফেলতে হবে, না হলে হবে না নে। আর 1 লাখ টাকা কিস্তি কোথায় লাগবে? তাহলে আইফোন হবে না আব্বা, এখন আমি কিনতে যাবো না। আইফোন ছাড়া আমি কিছু বুঝিনি, আইফোন লাগবে আমার, তোমাকে মারি ফেলতে পারবো না iPhone ছাড়া।